আপনি আপনি সরাসরি যাদের টাকা নিয়েছেন 1,28,000, আপনি কত টাকা দিয়েছেন? 1,25,970। 1,25,000 আর আমি 62,000। এই টাকা ইমিডিয়েট আপনি ওনাদের ফেরত দেবেন। কিভাবে দেবেন আমরা জানি। অন ক্যামেরা আপনি বলুন, 1 মিনিট কেউ কথা বলবেন। এই টাকা কবে ফেরত দেবেন? আপনার আধিকারিক আমরা সম্মান করি, আপনার তাড়াতাড়ি করো। আপনি পরিষ্কার ওর বিরুদ্ধে, রাজু ঘোষের বিরুদ্ধে আপনি কালকে এফআইআর করবেন। মিটার চেকিং এর নাম করে বেশ কিছু পরিবারের কাছ থেকে মোটা অঙ্কের টাকা নেওয়ার অভিযোগ খড়গপুরের বিদ্যুৎ অফিসের বিরুদ্ধে। প্রতিবাদে গ্রাহকদের নিয়ে বিদ্যুৎ দপ্তরে বিক্ষোভ দেখালেন বিজেপি নেতৃত্ব। অভিযোগ, খড়গপুরের শক্তি ভবনের কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে মিটার চেকিং এর নাম করে মোটা অঙ্কের টাকা নেওয়ার অভিযোগ ওঠে ভোটের আগে। তৎকালীন সময়ে থানায় এফআইআর করা হলেও পুলিশের তরফ থেকে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। বর্তমানে সরকার পরিবর্তনের পর বেশ কিছু স্থানীয় বাসিন্দা ও বিজেপি নেতৃত্ব শক্তি ভবনে গিয়ে আজ বিক্ষোভ দেখান। যাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে তাদের উপর অতি শীঘ্রই আইনানুগ ব্যবস্থা যেন নেওয়ার দাবি তোলা হয়। বিজেপির নেতা মনোজ দে হুঁশিয়ারি দেন, তৃণমূলের কোনো নেতা যেন বিদ্যুৎ দপ্তরে না ঢুকতে পারে এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কোনো ছবি যেন না থাকে এই দপ্তরে। খড়গপুর থেকে সৌমেন আদকের রিপোর্ট, সানন্দা নিউজ। এই শক্তি ভবনে অর্থাৎ যে ইলেকট্রিক বিদ্যুৎ ডিপার্টমেন্ট আছে, এদের একটা গ্রুপ আছে 6 জন 7 জনের। তারা আমাদের এই ভোটের আগে প্রত্যেকের বাড়ি বাড়িতে গিয়ে তারা বলছে যে এরা বিদ্যুৎ চুরি করেছে বলে, মিটার ট্যাম্পারিং করেছে বলে জোরপূর্বক তার বাড়িতে ঢুকে সেখান থেকে মিটার নিয়ে চলে এসছে। সেখানে বলেছে যে আপনি মিটার ট্যাম্পারিং করেছে বলে তাদেরকে ফাইন করেছে। কখনো কখনো বলেছে যে 5 লাখ টাকা 7 লাখ টাকা ফাইন হবে, আপনি 3 লাখ টাকা 4 লাখ টাকায় মিটিয়ে নিন। এখানকার যিনি স্টেশন ম্যানেজার রাজু ঘোষের নেতৃত্বে এই কর্মকাণ্ড হয়েছে এবং এখানকার যিনি ইঞ্জিনিয়ার রয়েছেন সৌরভ মণ্ডল, তার নেতৃত্বে এই ঘটনা ঘটেছে। এবং এখানকার কিছু মাফিয়া আছে যারা হচ্ছে ইলেকট্রিক ডিপার্টমেন্টে আউটসোর্সিংয়ের কাজ করেছে। একজনের নাম হচ্ছে পিন্টু, একজনের নাম হচ্ছে বিল্টু, একটু মস্তান গোছের। তারা এই নেতৃত্বে ছিল। 6 জনের টিম প্রত্যেকের বাড়ি বাড়িতে গিয়েছে এবং আজকে তারা প্রত্যেকে এসছেন। তার মধ্যে একজনের নাম আমি বলবো, যারা অলরেডি পুলিশ কমপ্লেন করেছিলেন। তার নাম হচ্ছে দীপিকা সিনহা, শ্রীমতী দীপিকা সিনহা, 24 নম্বর ওয়ার্ডের সাঁজোয়ালের বাসিন্দা। তিনি হচ্ছেন প্রিয়নাথ স্কুলের স্কুল শিক্ষিকা। ওনার হাজব্যান্ড হচ্ছেন সেন্ট্রাল গভর্নমেন্টের এমপ্লয়ি, ওনার ছেলে হচ্ছে ডাক্তার। এইরকম একটা পরিবার, আর যে পরিবারগুলোকে এরকম করা হয়েছে সচ্ছল পরিবার, অর্থাৎ টাকা চাইলে টাকা দেওয়া যাবে, এগুলো করেছে। এবং অভিযোগ পাওয়ার পরে আমরা আজকে এসেছিলাম, এখানকার যিনি দায়িত্বে রয়েছেন তাকে আমরা পরিষ্কার জানিয়েছি যে আগামী 48 ঘন্টার মধ্যে এই রাজু ঘোষের বিরুদ্ধে আপনাকেই স্বতঃপ্রণোদিতভাবে ওর বিরুদ্ধে এফআইআর করতে হবে, মামলা করতে হবে। কারণ এই রাজু ঘোষের নেতৃত্বে, সৌরভ মণ্ডলের নেতৃত্বে যেরকম লুঠোতরাজ চলেছে ইলেকট্রিক ডিপার্টমেন্টে এবং যা চলছে সেটা আমরা মেনে নেব না। কারণ আমাদের মুখ্যমন্ত্রী সম্মানীয় শুভেন্দু অধিকারী মহাশয়, আমাদের খড়গপুর সদরের বিধায়ক তথা মন্ত্রী সম্মানীয় দিলীপ ঘোষ মহাশয় বলেছেন, সরকার বলেছে যে দুর্নীতির ক্ষেত্রে 0 টলারেন্স থাকবে, অর্থাৎ কোথাও কোথাও আমরা কোনো দুর্নীতি করতে দেব না। এবং রাজ্য সরকার ইতিমধ্যেই 20% ডিএ ঘোষণা করেছেন। অর্থাৎ এর আগে যে তৃণমূল সরকার চলছিল, যেভাবে তারা দুর্নীতির সাথে যুক্ত ছিল, তাদের নেতা মন্ত্রী থেকে শুরু করে এইরকম সরকারি আধিকারিকরা, এখন সেই সিস্টেমে আর চলবে না। অর্থাৎ যাদের কাছ থেকে টাকা নিয়েছেন, আমরা 48 ঘন্টা সময় দিয়েছি, তাদের সম্পূর্ণ টাকা ফেরত দিতে হবে। যাদের ইলেকট্রিক কাটা রয়েছে তাদেরকে ইতিমধ্যে ইলেকট্রিক তাদের বাড়িতে লাগিয়ে দিতে হবে। এবং এই ইলেকট্রিক ডিপার্টমেন্টে যে দুর্নীতি, তা অবিলম্বে যদি বন্ধ না হয়, তার জন্য আমরা আইনানুগ যা ব্যবস্থা গ্রহণ করার আমরা করব। না, একজন ওই ইঞ্জিনিয়ার ছিলেন সৌরভ মণ্ডল, তিনি আজকে এসছেন। তাকে হ্যাঁ, উনি ছিলেন, উনি সিগনেচার করেছেন বাড়ি বাড়িতে গিয়ে যে এখানে টেম্পারিং আছে বলে। এইরকম একটা মিথ্যা, একটা নাটকীয় একটা ভাবে কিভাবে মানুষকে ডেকে ধমকিয়ে তাদের কাছ থেকে, সবাই ভদ্রলোক যারা এখানে করেছেন, যাদেরকে এই সমস্ত কাণ্ড করা হয়েছে, যাতে তাদের সমর্থ আছে এরকম জেনে বুঝেই এরা এই চক্রটা কাজ করেছে রাজু ঘোষ। এবং আজকে তিনি আমাদের যিনি আধিকারিক বললেন তিনি আসছেন না, এই সমস্ত আমরা শুনবো না। রাজু ঘোষের বিরুদ্ধে এফআইআর করতে হবে। এবং রাজু ঘোষের বিরুদ্ধে গত 23 তারিখ অর্থাৎ মার্চ মাসেই একটা অভিযোগ দাখিল করেছিলেন দীপিকা সিনহা। অর্থাৎ সেই অভিযোগের ভিত্তিতে আমরা পুলিশ প্রশাসনের কাছে যাব, আমরা কথা বলবো। 23শে ফেব্রুয়ারি ওনার বিরুদ্ধে এফআইআর হয়েছিল। সেই
এই জিডি হয়েছিল, তার কপিও আমাদের কাছে আছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে। কেশিয়ারিতে বিদ্যাসাগর টেকনিক্যাল মহিলা কলেজ, বিদ্যাসাগর ওমেন এডুকেশন সোসাইটি পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত এনজিও, যার অন্তর্গত এই কলেজ সম্পূর্ণ মহিলা দ্বারা পরিচালিত এবং শুধুমাত্র মহিলাদের জন্য। শুধুমাত্র এডুকেশনাল যোগ্যতা নয়, ভালো চাকরির জন্য প্রয়োজন একটি সঠিক প্রফেশনাল ট্রেনিং। এখানে যেসব কোর্সগুলিতে ভর্তি চলছে নার্সিং, টেলারিং এবং বিউটিশিয়ান, 100% গ্যারান্টি সহকারে কাজ দেওয়া হয়। এসটি, এসসি, ওবিসি মহিলাদের জন্য রয়েছে বিশেষ ছাড়। বিবাহ বিচ্ছেদ ও দুস্থ মহিলাদের জন্য বিশেষ অগ্রাধিকার। তোমরা মেয়েরা চাইলে সব কিছু করতে পারো। তোমরা চাইলে তোমাদের পিতার পুত্র সমতুল্য হতে পারো। তোমরা চাইলে তোমাদের স্বামীর সঙ্গে তালে তাল মিলিয়ে সংসার সামলাতে পারো। তোমরা এগিয়ে আসো, আমি তোমাদের পাশে আছি। আমাদের ঠিকানা কেশিয়ারি বাস স্ট্যান্ড, ব্যবসায়ী সমিতির গলি। যোগাযোগ 9382821676 or 9732780793। নিজেকে আপডেট রাখতে ফলো করুন সানন্দা নিউজ।